প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 89 পৃষ্ঠার এই 1 নম্বরে যে টিক চিহ্নগুলো আছে সেই টিক চিহ্নগুলো সমাধান করব। তো প্রথমে 1 নম্বরে আছে নাহিদ 30টি আম পেড়ে 10টি রেখে বাকি আমগুলো 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? দেখো এটা কিন্তু টিক চিহ্ন, তাই আমাদের বড় করে করার দরকার নেই, জাস্ট শুধু উত্তরটা বের করতে হবে। ভালো করে খেয়াল করো। দেখো নাহিদ কয়টি আম পারলো? নাহিদ আম পারলো আছে 30টি। 30টি আম পারার পরে সে 10টি আম রেখে দিল। আম পারলো 30টি আর আম রেখে দিল 10টি। 10টি আম রাখার পরে তার কাছে কয়টি আম থাকলো? তাহলে কি করবো? প্রথমে 30-এর সাথে 10 বিয়োগ করো। দেখো 30-এর থেকে আমরা 10 বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হবে? দেখো 0 0 বিয়োগ করলে 0 হয়, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তার মানে 20টি আম থাকলো। আম পারলো 30টি আর 10টি রেখে দেওয়ার পরে আর আম থাকলো হচ্ছে 20টি। এখন এই 20টি আম এই 5 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। দেখো 5 জন বন্ধুকে কি ভাগ করে দিচ্ছে, তাই 5 দিয়ে 20কে ভাগ করব। 5 দিয়ে যদি 20কে ভাগ করা হয় তাহলে কত হবে? 5 ঘরের নামটা বড়। 5 অক্ষে 5, 5 দুখানি 10, 3 পাশে 15, 4 পাশে 20। কত হবে? 4 হবে। দেখো 4 পাশে 20। এখানে কত হলো? 4 হলো। তার মানে উত্তর হবে 4টি। প্রত্যেক বন্ধু কয়টি আম পেল? 4টি করে আম পেল। ঠিক আছে। তারপরে 2 নম্বরটা খেয়াল করো। তোমার বাবার কাছ থেকে 150 টাকা ও মায়ের কাছ থেকে 60 টাকা নিয়ে 3 জন বন্ধুকে খাতা ও কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? খুব মনোযোগ দিবা। দেখো বলছে বাবার কাছ থেকে 150 টাকা, তাহলে বাবার কাছ থেকে নিল হচ্ছে 150 টাকা আর মায়ের কাছ থেকে নিল হচ্ছে 60 টাকা। দুইজনের টাকা মোট কত? তাহলে এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করে যে টাকাটা হবে সেই টাকাটাই 3 জন বন্ধুকে কি করবে? সমানভাবে ভাগ করে দিবে। তাহলে আগে আমরা যোগ করে নিব। 150 আর 60 যোগ করো। দেখো 150 আর 60 যোগ করলে কত হবে? 0, 6 আর 5 যোগ করলে 11, 11 1 হাতে 1, সে 1 একই সাথে যোগ করলে 2 হবে। কত আছে? 210। এখন এই 210 টাকায় 3 জন বন্ধুকে ভাগ করে দিবে। তাই কি করবা? 3 দিয়ে 210কে ভাগ করো। দেখো 3 দিয়ে আমরা ভাগ করব 210কে। তো দেখো প্রথমে 3 দিয়ে আমরা 2কে তো ভাগ করতে পারছি না, কারণ 2 হচ্ছে ছোট, তাই বড় বানাতে হবে। 2টা মিলে আমরা করব। 2টা মিললে কত হচ্ছে? 21 হবে। 3 ঘরের নামতে 21 পর্যন্ত বড়। দেখো 3 7 21, 7 নিলে 3 7 21 মিলে গেল। এখন এই শূন্যটা আমরা নামাই দিলাম। তো যে শূন্যটা আমরা নামাবো তার কাজটা কিন্তু করাই লাগবে। এখন 3 থেকে 0 কিন্তু ছোট, সেই জন্য কী করবো? যখনই নিচে 0 হবে অবশ্যই 0 দিয়ে ভাগ করব। ঠিক আছে। 3 0 0। তাহলে কত পেয়েছি আমরা? 70 পেয়েছি। তাহলে উত্তর হবে 70 টাকা। তোমরা এগুলো কিন্তু সব রাফ করবা। ঠিক আছে। তারপরে 3 নাম্বার খেয়াল করো। একটি পেন্সিলের দাম 20 টাকা, একটি খাতার দাম 30 টাকা। তাহলে 3টি পেন্সিল ও একটি খাতার দাম কত? দেখো প্রথমে দেওয়া আছে একটি পেন্সিলের দাম 20 টাকা। এখানে কয়টি পেন্সিল কেনার কথা বলছে? 3টি পেন্সিলের কথা বলা আছে। এখন তোমরাই বলো, একটি পেন্সিলের দাম যদি 20 টাকা হয় তাহলে 3টি পেন্সিলের দাম কত? বেশি হবে না কম হবে? একটির দাম যদি 20 টাকা হয় তাহলে 3টির দাম বেশি হবে। তাই কি করবা? গুণ করবা। প্রথমে এই 20 আর এই 3 গুণ করবা। দেখো 20 আর 3 গুণ করলে কত হয়? 3 0 0 আর 3 দুখানে 6। কত হচ্ছে? 60 টাকা। তার মানে 3টি পেন্সিলের দাম আমরা পেয়েছি কত? 60 টাকা। আর এখানে দেওয়া আছে একটি খাতার দাম কত? এখানে কিন্তু একটি খাতের দাম কত দেওয়া আছে? 30 টাকা দেওয়া আছে। তাহলে 3টি পেন্সিলের দাম 60 টাকা আর একটি খাতার দাম আছে 30 টাকা। তাহলে 2টা মিলে মোট কত? তাহলে 60-এর সাথে 30 যোগ করে দাও। দেখো 60 আর 30 যোগ করলে কত হবে? 0 আর 0 0 আর 3 আর 6 হচ্ছে 9। কত হলো? 90। তবে 90 টাকা হবে। 3টি পেন্সিল একটি খাতার দাম কত হবে? 90 টাকা হবে। তাহলে ঘ নাম্বারটা উত্তর। এবার 4 নম্বর খেয়াল করো। 4 নম্বরে আছে 1 ডজন ডিমের দাম 120 টাকা হলে 4টি ডিমের দাম কত?
দেখো প্রথমে দিয়ে আছে 1 ডজন ডিমের দাম 120 টাকা। 1 ডজন মানে কত তোমরা কি জানো? দেখো 1 ডজন মানে হচ্ছে 12টি। দেখো 12টি ডিমের দাম 120 টাকা, তাহলে 60টি ডিমের দাম কত? তো 12টি ডিমের দাম থেকে প্রথমে আমাদের একটির দাম বের করব। হ্যাঁ, 12টি ডিমের দাম থেকে কী করবো? প্রথমে আমরা একটির দাম বের করব। তো একটির দাম বের করার জন্য এই 12 দিয়ে 120কে ভাগ করব। 12 দিয়ে 120কে কী করব? ভাগ করব। তো 12 দিয়ে 120কে ভাগ করে ফেলো। দেখো এখানে আমি করে দিচ্ছি, 12 দিয়ে 120কে ভাগ করব। দেখো প্রথমে 12 দিয়ে এই 12কে ভাগ করব, তার মানে 1 বাদ যাবে, 12কে 12। এবার মিলে যাচ্ছে, এবার এই শূন্য নামায় দাও। এবার 12 দিয়ে শূন্যকে ভাগ করলে দেখো 0 বার যাবে। কতবার যাবে? 0 বার যাবে। তার মানে এখানে আমরা 0 নেব। কত পেয়েছি? দেখো 10 পেয়েছি। 12 দিয়ে 120কে ভাগ করলে আমরা পেয়েছি হচ্ছে 10 টাকা। কত পেয়েছি? 10 টাকা। এই 10 টাকা কি উত্তর? না, কারণ এটা হচ্ছে একটি কলমের দাম। একটি কলমের দাম কত হচ্ছে? 10 টাকা হচ্ছে, কিন্তু আমাদের বের করতে হবে 4টি কলমের। দেখো একটি ডিমের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু আমাদের বের করতে হবে 60টি ডিমের দাম। এখন দেখো একটি ডিমের দাম যদি 10 টাকা হয়, তাহলে 4টি ডিমের দাম কত? বেশি হবে। একটির দাম 10 টাকা হলে 4টি ডিমের দাম হচ্ছে 4 10 40 টাকা। কত হবে? 4 10 40 টাকা। তার উত্তর হবে 40 টাকা। 5 নাম্বার খেয়াল করো। 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে আম পেড়ে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? সমস্যাটি সমাধানের জন্য নিচের কোনটি সঠিক? ভালো করে খেয়াল করো, গাছ হচ্ছে 6টি। 6টি গাছের প্রতিটি থেকে 8টি করে যদি আম পাড়া হয়, মনে করো গাছ হচ্ছে 6টি আর প্রতিটি গাছ থেকে পাড়া হচ্ছে 8টি আম। এখন যদি বলা হয় একটি গাছ থেকে যদি 8টি আম পাড়া হয়, তাহলে 6টি গাছ থেকে কয়টি আম পাড়া হবে? বেশি না কম? বেশি হবে। তার মানে একটি গাছ থেকে 8টি আম পারলে 6টি গাছ থেকে অনেক বেশি হবে, এই জন্য কি গুণ হবে, 6 আর 8 প্রথমে গুণ হবে। তাহলে এখানে লিখবা কিভাবে? প্রথমে 8 হবে না 6 হবে? কারণ এখানে যখন আমরা অঙ্ক শুরু করব, প্রতিটি গাছ থেকে 8টি করে আম পাড়া হচ্ছে, আমরা তাহলে করব কিভাবে? একটি গাছ থেকে আম পাড়া হয় 8টি, তাহলে 6টি গাছ থেকে আম পাড়ে 8 কিন্তু আগে আসছে, এই জন্য 8 আগে হবে। তার মানে 8 গুণ 6 হবে। হ্যাঁ, যেইটা আগে আসবে সেটার কাজ আগে হবে। যেহেতু এখানে 6টি গাছের প্রতিটি থেকে 8টি আম, তার মানে একটি গাছ থেকে আম পাড়া হয় 8টি, তার মানে 6টি গাছ থেকে 8 আগে আসে, তারপরে 6 হচ্ছে, এই জন্য 8 আর 6 গুণ করতে হবে, তারপরে 4 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, এই জন্য ভাগ দিয়ে লিখবো হচ্ছে কত? 4। এখন এইটা কোথায় আছে? দেখো ক নাম্বারটা উত্তর। উত্তরটা হচ্ছে ক নাম্বারে আছে, যে 8 গুণ 6 ভাগ 4। এবার 6 নাম্বারটা খেয়াল করো। 6 নাম্বারে আছে রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট ভাগ করে দিয়ে 2টি নিজের জন্য রাখলো। তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক? ভালো করে খেয়াল করো, রাইসা তার 5 বন্ধুকে 4টি করে চকলেট দিল। 5 বন্ধুকে কি করলো? 4টি করে চকলেট দিল। তার মানে প্রতিটি বন্ধুকে 4টি করে চকলেট দিল, প্রত্যেকটি বন্ধুকে। তাহলে একটি বন্ধুকে যদি 4টি চকলেট দেয়, তাহলে 5 জন বন্ধুকে কয়টি চকলেট দেবে? বেশি দেবে, তাই গুণ হবে। তো প্রথমে গুণ করব। তো প্রথম দেখো 4 কিন্তু আগে আসবে, আর 5 পরে হবে, সেই জন্য আমরা প্রথমে লিখব 4, তার সাথে 5 কিন্তু গুণ হবে, 4 গুণ 5। কারণ হচ্ছে একজন বন্ধুকে দেবে 4টি চকলেট, অথবা 5 জন বন্ধুকে দেবে। 4 কিন্তু আগে আসছে, পরে কিন্তু 5 আসছে, এই জন্য যেটা আগে আসবে সেটা আমরা আগে লিখব, আর পরে যেটা আসবে সেটা পরে লিখব। এবার নিজের জন্য 2টি রাখলো, তার মানে 2 কিন্তু যোগ হবে। 20টা 4 পাশে 20টা চকলেট বন্ধু দেওয়ার পরে নিজের জন্য 2টি রাখলো, এই জন্য 2 কী হবে? যোগ হবে। এখন এটা কোথায় আছে? দেখো 4 গুণ 5 যোগ 2, এটা গ নম্বরে আছে। তো আশা করি এই টিকগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।